আমরা কিন্তু দীর্ঘ 53 বছর পর একটা জায়গায় এসে দাঁড়াইছি এই যে শেখ হাসিনার বিরুদ্ধে বা আওয়ামী শক্তির মতো বিরুদ্ধে আর একটা শক্তি যে দাঁড়াইছে সেই শক্তিটা কিন্তু এই মুহূর্তে ছাত্রদের নিয়োগ দেয় ইউনূস। এর আগে আমরা এরকম শক্তি দেখি নাই। এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা পতিত সরকার, আজকেও তারা লকডাউন দিছে, হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, লকডাউনে কিন্তু গাড়ি ঘোড়া কম নামছে, মানুষ ঘর থেকে কম বেরোইছে। তার মানে হচ্ছেই লকডাউন হাসিনার কথায়, হাসিনার পিছনে একটা পতিত শক্তি, একটা বড় শক্তি আছে আমরা জানি, প্রশ্ন করার কোনো অর্থ নাই। বাট সেই জায়গাটা থেকে আমার প্রশ্ন যে ইউনূস সাহেব এরকম একটা টার্মোয়েল সিচুয়েশনে ওই শক্তির জন্য, পতিত শক্তির জন্য আরও 3 মাস পর্যন্ত যদি ওয়েট করে, ফেব্রুয়ারি পর্যন্ত, মধ্য ফেব্রুয়ারি মানে ধরে নিলাম পুরা ফেব্রুয়ারি, ওই ফেব্রুয়ারি পর্যন্ত ওই শক্তির কাছে ইউনূস সাহেব গ্রহণযোগ্য কিনা? যদি গ্রহণযোগ্য হন তাহলে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। আর সেই শক্তির কাছে যদি ইউনূস সাহেবের এই পিরিয়ডটা গ্রহণযোগ্য না হয় তাহলে দেয়ার ইজ এ রিস্ক।